বুঝতে পেরেছি প্রিয় সুশীল পালমা কাকার 40 দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রার্থনা সভাটি আগামীকাল অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য লেখাটি নিচে আবার দেওয়া হলো। আপনি এটি কালকে প্রার্থনা সভায় ব্যবহার করতে পারেন। সুশীল পালমা এক অমলিন স্মৃতি। আজ আমাদের প্রিয় সুশীল পালমা কাকার প্রয়াণের 40 দিন পূর্ণ হলো। আমরা আজ এই প্রার্থনা সভায় সমবেত হয়েছি তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করতে এবং তার স্মৃতিকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতে। তার হঠাৎ চলে যাওয়া আমাদের পরিবারের জীবনে এক গভীর শোকের ছায়া ফেলেছে, যে শূন্যতা কোনোদিন পূরণ হওয়া নয়। সুশীল কাকা আমাদের কাছে শুধু একজন আত্মীয় ছিলেন না, তিনি ছিলেন স্নেহ, ভরসা, অনুপ্রেরণা, এক স্থির আলো, এক আদর্শ ব্যক্তিত্ব। সুশীল কাকা তার সহজ সরল জীবনযাপন, নীতিবদ্ধ সৎ ব্যক্তিত্বের জন্য সকলের হৃদয় বিশেষ স্থান অধিকার করেছিলেন। পরিবারে মতো বৃক্ষ, পারিবারিক জীবনে তিনি ছিলেন এক আশ্রয়ের ছাতা। যে কোনো কঠিন পরিস্থিতিতে তিনি ধৈর্য ধরে সবার পাশে থেকেছেন। তার কাছে আমরা সব সময় সঠিক পরামর্শ ও অকুণ্ঠ সমর্থন পেয়েছি। ভালো গুণাবলী তার সবচেয়ে বড় গুণ ছিল নিঃস্বার্থ ভালোবাসা এবং সদা হাস্যোজ্জ্বল মুখ। তার হঠাৎ চলে যাওয়া আমাদের জীবনে আজ আমাদের মাঝে না থাকলেও তার স্মৃতি, শিক্ষা এবং ভালোবাসা চিরকাল আমাদের হৃদয়ে। ততক্ষণ আমরা তার আদর্শকে ধরে রাখবো, ততক্ষণ তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। আজ এই পুণ্যতিথিতে আমরা সকলে কাকার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং প্রার্থনা করি যেন সৃষ্টিকর্তা তাকে তার চরণে স্থান দেন। কাকা, আপনি শান্তিতে থাকুন। শান্তি শান্তি শান্তি, আপনি চাইলে